এক ছোট্ট গ্রামের নাম ছিল শালবনপুর। গ্রামের পাশেই ছিল একটি বিশাল বিল। দিনের বেলায় সেখানে অনেক জেলে মাছ ধরত, কিন্তু সন্ধ্যার পর কেউ সেখানে যেত না ভয়ে। গ্রামের বৃদ্ধরা বলতো, বহু বছর আগে এক নববধূ ঝড়ের রাতে ওই বিলে ডুবে মারা গিয়েছিল। পর থেকে মাঝরাতে সাদা শাড়ি পরা এক পিশাচিনী বিলের পানির ওপর ঘুরে বেড়ায়। সে মাছ ধরতে আসা মানুষদের ডেকে নিয়ে যায়। অনেকে বিশ্বাস করত, অনেকে করত না। রুবেলও বিশ্বাস করত না। রুবেল, আজ রাতে কোথায় যাবি? এই রাতে বিলে মাছ ধরতে। এই রাতে তুই কি পিশাচিনীর গল্প শুনিসনি? হ্যাঁ, শুনেছি বড় বড় বোয়াল উঠছে। বাবা, সাহস ভালো, কিন্তু কিছু জায়গা আছে যেখানে মানুষ না যাওয়াই ভালো। ভূত যদি থাকতো এতদিনে আমাকেই ধরে নিয়ে যেত। চাচা, আমি মাছ নিয়েই ফিরব। বাবা, আজ যাস না। আমার মনটা কেমন কেমন করছে, খুব ভয় লাগছে বাবা। মা, ভয় পেও না, মাছ ধরেই চলে আসবো। তাহলে এই তাবিজটা রাখ, কোনো বিপদে পড়লে বিপদের সময় কাজে আসবে। আচ্ছা মা, রাখলাম। রাত 11:30। আকাশ কালো মেঘে ঢাকা, চাঁদের আলো নেই। রুবেল তার বড়শি, টোপ আর একটি টর্চ নিয়ে নৌকায় উঠল। বিলের দিকে যেতে যেতে চারপাশ আরো নিস্তব্ধ হয়ে উঠল। শুধু ব্যাঙের ডাক আর দূরের শিয়ালির আওয়াজ শোনা যাচ্ছিল। রুবেল নৌকা থামিয়ে বড়শিতে টোপ লাগাল, তারপর বড়শি পানিতে ফেলল। কয়েক মিনিট কেটে গেল। হঠাৎ ঝপ, পানিতে বড় কিছু নড়ে উঠল। বড় মাছ মনে হচ্ছে। সুতা শক্ত করে ধরল। প্রচণ্ড টান। অনেকক্ষণ লড়াই করার পর সে একটি বিশাল বোয়াল মাছ তুলে ফেলল। আজ তো ভাগ্য খুলে গেছে। ঠিক তখনই কানে ভেসে এলো এক নারী কণ্ঠ। জেলে, ও জেলে। কি? কোনো উত্তর নেই। চারদিকে শুধু কুয়াশা। আবার আওয়াজ এলো, আমাকে একটা মাছ দাও। কুয়াশার ভিতর থেকে ধীরে ধীরে একটি অবয়ব দেখা গেল। সাদা শাড়ি, লম্বা চুল, একটা মাছ দাও। কি? আপনি কে? এত রাতে এখানে কি করছেন?
বাতাস ঠান্ডা হয়ে গেল, নৌকা কাঁপতে শুরু করলো, বিলের পানি অস্বাভাবিকভাবে নড়তে লাগলো। আমি এক সময় তোর মতোই এসেছিলাম, ফিরতে পারিনি, এখানে আটকে গেছি। হঠাৎ বৃদ্ধের শরীর রুবেলের মনে পড়ল মায়ের কথা। সে দোয়া পড়তে শুরু করলো। বিসমিল্লাহ। না না, থাম, কি করছিস তুই? আমার শরীর জ্বালা করছে কেন? পিশাচিনী হঠাৎ চিৎকার করে উঠল। দাঁড়িয়ে আছে। তারা সবাই মানুষের মতো, কিন্তু চোখ দুটো জ্বলছে। ছায়ারা একসাথে, ফিরে যা। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলো। বাতাসে নৌকা উল্টে গেল। রুবেল পানিতে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে বিলের পাড়ে অচেতন অবস্থায় খুঁজে পেল।
কি হয়েছে তোর? কাল রাতে কি হয়েছিল? ওখানে যেও না, ওখানে শুধু একটা পিশাচিনী নেই, শত শত আত্মা বন্দী। সেদিনের পর আর কেউ রাতে ওই বিলে মাছ ধরতে যায়নি। কিন্তু গ্রামের মানুষ বলে আজও মাঝরাতে যদি কেউ বিলের পাশে দাঁড়ায়, কুয়াশার ভেতর থেকে একটি নারী কণ্ঠ শোনা যায়, জেলে একটা মাছ দাও। তারপর ভেসে আসে সেই ভয়ঙ্কর হাসি। আর বিলের কালো পানিতে অদ্ভুত ঢেউ উঠতে থাকে। তো ছোট্ট বন্ধুরা, গল্প দেখে আমরা কি শিক্ষা পেলাম? বড়দের উপদেশ অবহেলা করা উচিত নয়। অতিরিক্ত সাহস ও লোভ মানুষকে বিপদে ফেলতে পারে। তাই সব সময় সতর্কতার সাথে কাজ করা, বিপদের সময় ধৈর্য ও সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা উচিত। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগতম। নতুন নতুন মজার ভিডিও দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। তোমার মতামত কমেন্টে লিখে জানাও। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তোমাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করো। ধন্যবাদ।